হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আপনাদেরকে আবার আজকে স্বাগতম জানালাম আমার এমএস কুকিং কর্নারে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চাল কুমড়া ভাজি করা। তাহলে চলুন আজকে দেখা যাক কিভাবে আমি এই চাল কুমড়া ভাজি করলাম। আপনাদের সঙ্গে আজকে এটাই শেয়ার করব। প্রথমত আমি একটা চাল কুমড়া নিয়েছি। এখানে চাল কুমড়াটা আমি কুচি কুচি করে কেটে নিয়েছি, কেটে নিয়ে ধুয়ে নিয়েছি। তারপরে আমি চাল কুমড়োগুলোতে লবণ দিয়ে মেখে রাখবো। লবণ দিয়ে মেখে রাখার কারণ হচ্ছে এটা যেটা পানি আছে সেই পানিটা আগে থেকে বের হয়ে যাবে, তাহলে আমার রান্না করতে সুবিধা হবে, বেশি পানি বের হবে না। এই তো দেখুন কিছু সময় মেখে নিতেই পানি বের হয়ে আসছে। এখন আমি এখানে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন কুচি নিয়েছি। তারপর একটা চুলোয় প্যান বসে দিয়েছি, এখানে পরিমাণ মতো তেল দিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে এখানে আমি কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন কুচি সহ এগুলো আমি তেলে দিয়ে দেব। তারপর এগুলো আমি ভালোভাবে ভেজে নেব। এখন একটু হালকা ভাজা হয়ে গেলে তারপর আমি এখানে একটু পাঁচফোড়ন দিয়ে দেব। পাঁচফোড়নটা দিয়ে আবার আমি ভালোভাবে পেঁয়াজ, মরিচ আর রসুন, পাঁচফোড়ন একসঙ্গে ভালোভাবে ভেজে নেব। তারপর দেখুন এখানে আমি যেটা চাল কুমড়া কেটে রেখেছিলাম এটার কতটা পানি বের হয়ে আসছে। এখন আমি এখানে পানিগুলো ঝরে নিয়ে তারপর কাঁচামরিচ, পেঁয়াজ ভাজাগুলোতে দিয়ে দেব। সম্পূর্ণ চাল কুমড়া কুচি করে কাটাগুলো আমি হাত দিয়ে চেপে চেপে এখানে দিয়ে দিচ্ছি, যেন একটু পানি না থাকে। বেশি পানি থাকলে এটা রান্না করার সময় ঝরঝরে হয় না, আর হচ্ছে এটা থেকে পানি বের হয়ে এটা ভর্তা ভর্তা হয়ে যায় রান্নাটা। তারপর আমি এখানে হালকা একটু হলুদ গুঁড়ো দিচ্ছি, হালকা পরিমাণে দিব, বেশি দিলে কালারটা খারাপ দেখায়। তারপর এখানে জিরে গুঁড়ো দিচ্ছি আর সামান্য একটু লবণ দিচ্ছি। লবণ সামান্য দেওয়ার কারণ হচ্ছে আগে থেকে আমি যেই লবণ দিয়েছিলাম ওখানে তো লবণ আছে, এই জন্য আর একটু সামান্য পরিমাণে লবণ দিয়ে আমি এটা ভালোভাবে মেখে নেব। ভালোভাবে সবগুলো একত্রে করে নিয়ে এখানে আমি হালকা মিডিয়াম তাপে আমি রান্না করে নেব। তারপর এখানে ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পর 5-10 মিনিট পর আবার আমি এটা নেড়ে চেড়ে দেব। এই কাজটা আমি 3 থেকে 4 বার করব। নেড়ে চেড়ে দেব আর ঢেকে দেব। এটা হালকা তাপে সিদ্ধ হওয়ার জন্য। হালকা যত তাপে সিদ্ধ করবেন এটা তত ভালোভাবে সিদ্ধ হবে আর খেতেও ভালো লাগবে। তারপর দেখুন এখানে আবার ঢেকে দিলাম। আবার 5-10 মিনিট পর এসে আবার নেড়ে চেড়ে দিচ্ছি, আর নিচে যেন লেগে না যায়। নিচে লেগে গেলে এটা তিতো হয়ে যায়, খেতে ততটা টেস্ট লাগে না। এখন আমি আবার এটা ঢাকনা খুলে ভালোভাবে নেড়ে চেড়ে দেব। আর এটা আমার প্রায় হয়ে আসছে, দেখুন সিদ্ধ হয়ে গেছে। এখন আমি চাল কুমড়ো ভাজিটা নামিয়ে নেব। আমার এটা হয়ে গেছে। আমার বাসায় চাল কুমড়ো আনলে আমি বেশিরভাগ প্রায় সময়ে এইভাবে কুচি কুচি করে কেটে ভাজি করি। এই চাল কুমড়ো ভাজিটা আমার অনেক পছন্দের, আমি রান্না করে থাকি। শুধু চাল কুমড়ো ভাজি হলেই 1 থেকে 2 প্লেট ভাত অনায়াসে খেয়ে ফেলি আমি। আর এটা এত পরিমাণে মজা হয়ে থাকে আপনাদেরকে কি বলবো আর। দেখুন কতটা লোভনীয় হয়েছে চাল কুমড়ো ভাজিটা। আপনারা চাল কুমড়ো বাসায় কিভাবে রান্না করেন তা আমাকে বলবেন। আর আমার চাল কুমড়ো ভাজিটা কেমন হয়েছে, আশা করি সবাইকে আমার ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আপনারা আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।